হ্যালো এভরিওয়ান, সকলকে জানাই জগদ্ধাত্রী পুজোর অনেক অনেক অভিনন্দন, ভালোবাসা এবং শুভেচ্ছা। তো আমাদের প্রতি বছরের মতো এবছরও মায়ের পুজো ছিল। আর এবছর আমাদের মা হচ্ছে 10 বছরে পা দিয়েছে, 10তম বর্ষের পুজো। খুবই এক্সাইটেড ছিলাম, খুবই আলাদাই অনুভূতি ছিল, কারণ এবছরটা একটু বেশি স্পেশাল প্রত্যেক বছরের থেকে, যেহেতু আমাদের মেয়ের 10টা বছর হয়ে গেল। আমরা এখানে মাকে মেয়ে হিসাবে পুজো করি, আমরা গাড়ির নিচের বাচ্চা জগদ্ধাত্রী পুজো করি। তো সেটাই এখানে দেখতে পাচ্ছ, সকাল থেকে অনেকই ব্যস্ত ছিলাম, তাই বেশি কিছু ভিডিও নিতে পারিনি। প্রতিবার যেটা হয়ে থাকে আমার সাথে আর কি, ভাবি ভিডিও করবার নলা, তারপরে হয়ে ওঠে না। এখানে মায়ের চক্ষুদান চলছে, 108টা পদ্ম অলরেডি ফোটানো হয়ে গেছে, সেগুলোই একটার পর একটা হবে, তারপর মায়ের চক্ষুদান হবে। এখানে দেখতে পাচ্ছ কি সুন্দর সাজিয়েছে ঘরটাকে। তো এটাই যদি আসল মায়ের যেটা পুজো করা হয়। তো ঢাকিরা তো অলমোস্ট ফুল এনার্জি নিয়ে ঢাক বাজানো স্টার্ট করে দিয়েছে। এখানে 108টা প্রদীপও জ্বালিয়ে ফেলা হয়েছে। এই জগদ্ধাত্রী পুজোর দিনগুলো না, আমরা পাড়ার এটা হচ্ছে আমার বন্ধুদের পাড়ার সবাই প্রচণ্ড আনন্দ মজা করি, ভুলেই যাই কদিন কীভাবে যে কেটে যায় আমরা কিচ্ছু বুঝতে পারি না। তো তার পরের দিন থাকে ভোগ, আর তারপর দিন হচ্ছে একটু গানের অনুষ্ঠান থাকে, নাচ, তারপরে হচ্ছে ব্যান্ড আছে। তো এইটাই হচ্ছিলো, বেশি কিছুই ভিডিও ক্লিপিং নিয়ে আমি তো যেগুলো নিয়েছি সেগুলো এখানে অ্যাটাচ করে দিলাম। তো দেখতে দেখতে দশমী, একাদশী, দ্বাদশী চলে গেল, আর সে গেল সেইক্ষণ যেদিন মা চলে যাচ্ছেন। মনটা হয়তো এবার একটু খারাপ লাগছে, কারণ সব পুজো শেষ, এই বছরের মতো আবার নেক্সট ইয়ারের জন্য অপেক্ষা। তো যাই হোক, সব দুঃখের মাঝখানেও মাকে তো বিদায় দিতেই হবে, কারণ মা গেলেই তবেই না মা আসবে আবার। যাই হোক, তো আমরা প্রচণ্ড পরিমাণে বাজি ফাটাই, পুরো আমাদের ফ্রেন্ডস ইউনাইটেড মাদাবরতলায় সবচেয়ে বড় তুবড়ি ফাটায়। তো সেটাই আমরা এখানে করছিলাম। এখানে দেখতে পাচ্ছ আমার বন্ধুরা সবাই হচ্ছে বাজি ফাটানোর কাজে লেগে পড়েছে, আর সবচেয়ে উঁচু এবং বড় তুবড়ি আমাদের এখান থেকে যায়। তো এটাই খুব সুন্দর, খুব ভালো লাগে এই সময়, এই মুহূর্তটার সাথে না কোনো মুহূর্ত তুলনা হয় না। আর বাজি চারিদিকে এত বেশি ফাটানো, আর রাস্তায় আমরা সবাই লিটারেলি নাচা গান এইসবই করে বেড়াই, খুব খুব ভালোভাবে কাটে। আর দেখতেই পাচ্ছ কত বাজি, মনটা না সত্যি ভালো হয়ে যায়। কদিন ধরে আমার শরীর এতই খারাপ ছিল, বাট সাডেনলি হচ্ছে ঠাকুর পুজোর আগে আমার ঠিক হয়ে যায়, আর আমরা এত মজা করে দেখতে পাচ্ছ, যেন একটা উৎসব চলে, উৎসব। তো দেখতে দেখতে মা চলে যায়, আর আবারও হয়তো আসবে, আবার 365 দিন অপেক্ষা করতে আমি রাজি আছি মায়ের এই মিষ্টি মুখটা দেখার জন্য। আবার এসো মা, দেখা হচ্ছে পরের বছর।